নমস্কার বন্ধুরা, রুদ্রাক্ষী অ্যান্ড মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় শীত শেষের পথে, আর এই সময় কড়াইশুঁটিও প্রায় শেষের দিকে। তাজা কড়াইশুঁটি শেষ হবার আগেই বানিয়ে নিন দুটি ভিন্ন স্বাদের সেরা রেসিপি। একেবারে ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের কড়াইশুঁটির লুচি ও কড়াইশুঁটির কাটলেট বানিয়ে নেব। তো কড়াইশুঁটির মশলাদার লুচি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো মৌরি, এবং তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ মতো জিরে, আর নিয়ে নেব এর সাথেই 1 কাপ মতো তাজা কড়াইশুঁটি। এই রান্নাটা তাজা কড়াইশুঁটিতে ভীষণই ভালো হবে বন্ধুরা, তো তার জন্য তাজা কড়াইশুঁটি ব্যবহার করেছি আমি এখানে। আর সাথে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, যেটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি যাতে আদাটা একেবারেই এর সঙ্গেই পেশা হয়ে যায়। তো খুব ভালো করে মিক্সিতে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটু যদি গোটা গোটাও থাকে দানা দানা, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আমি পুরো রান্নাটা আটা দিয়েই করব, তাই জন্য আমি এখানে আটার ব্যবহার করেছি। 1 কাপ আটার মধ্যে আমি এখানে মিশিয়ে নেব 2 চামচ মতো সুজি, আর তার সাথে সাথেই আমি এখানে 2 চামচ মতো দিয়ে দেব বেসন। বেসনটা দিলে বন্ধুরা খুব খাস্তা হয় লুচিটা। তো বেসন দেওয়ার পর আমি এখানে 1 চিমটে পরিমাণ নিয়ে নিয়েছি হিং, আর সাথে দিয়ে দেব 1 চামচ মতো জোয়ান। জোয়ান আর হিং দুটোই আমাদের ডাইজেশনে খুব সাহায্য করে, তো তাই জন্য আমি হিং ও জোয়ানটা অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ কালারের জন্য, স্বাদ মতো দিয়ে দেব নুন, আর তার সাথে সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, এবং এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো তেল দিয়ে তারপরে আমি যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। জলটা আমি প্রথমে দেব না, আমি আগে কড়াইশুঁটি দিয়ে মেখে নেব, তারপরে যেটুকু প্রয়োজন সেইটুকুই আমি জল দিয়ে এটাকে মেখে নেব। এরপর আস্তে আস্তে আমি এটাকে মেখে নেব যাতে করে ডোটা খুব শক্তও না হয়, আবার যেন খুব নরমও না হয়। যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছি, তো এই ডোটা মাখার পর মোটামুটি আমি 15 মিনিট এই আটাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম যাতে করে সুজিটা একটু ফুলে যায়। তো 15 মিনিট পর আমি এটাকে আবার একটুখানি হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। মেখে নেওয়ার পর যেমন প্রয়োজন সেই রকম ছোট ছোট লেচি করে নেব, যেমন সাইজের চাইবেন সেই রকমই লেচিটা করে নেবেন। তো আমি এখানে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে আমি ছোট লুচির আকারের লেচিগুলোকে করে নিয়েছি। করে নিয়ে আমি একটা একটা করে বেলে নেব। বেলে নেওয়ার সময় আমি কোনো রকম আটার ব্যবহার করিনি, আমি এমনি এগুলোকে বেলে নিয়েছি। যেহেতু তেল দেওয়া ছিল তো বেলতে কোনো অসুবিধা হয়নি। তো আমি একটা একটা করে বেশ কয়েকটা আমি লেচি করে আগে লুচির মতো করে বেলে নেব, ঠিক এইভাবে। তো এইভাবে বেলে নিয়ে আমি যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ যতগুলো সম্ভব আমি বেলে নিচ্ছি। আর এইভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এপিট ওপিট করে খুব ভালো করে এগুলোকে তেল দিয়ে দিয়ে উল্টে পাল্টে একেবারে ভেজে নেব। বেশ ফুলকো ফুলকো লুচিগুলো হবে। এগুলো যে কড়াইশুঁটির কচুরি আমরা খাই সেগুলোতে যেমন পুর ভরার একটা ঝামেলা থাকে, এটা পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সুন্দর স্বাদের আর মশলাদার লুচিগুলো রেডি হয়ে যাবে। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অথবা বিকালে স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও খেতে পারেন, অথবা ব্রেকফাস্টেও খেতে পারেন, বা ডিনারে যখনই ইচ্ছা এরকম বানিয়ে নিয়ে খেতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই 10 মিনিটে এইভাবে রেডি হয়ে যাবে এই লুচিগুলো। দেখুন কত সুন্দর। কিছু যদি না থাকে তাহলে শুধু শুধু আচারের সঙ্গেও কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন আমি একটা ছিঁড়ে দেখালাম, কত সুন্দর রেডি হয়ে গেছে কড়াইশুঁটির লুচিগুলো। এই শীতের শীত চলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। তো আমরা সেকেন্ড যে রেসিপিটা বানাবো সেটাতে চলে আসবো এবার। এখানে আমি 1 কাপ
কড়াইশুঁটি নিয়েছি, মানে যে কাপটা আমি মেপে নেব তারই 1/3 কাপ আমি চিড়ে নিয়ে নিয়েছি। এখানে চিড়েটা আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে 3-4 বার ভালো করে এটাকে জল দিয়ে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি জলটা ঝরিয়ে এটাকে 10 মিনিট মতো রেখে দেবো, যাতে চিড়ে থেকে সমস্ত জলটা একদম বেরিয়ে যায় আর চিড়েটা একদম ঝরঝরা হয়ে যায়। তো এইভাবে আমি ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে 15 মিনিটের মতো এইভাবেই আমি রেখে দিয়েছিলাম এটাকে। এদিকে আমি একটা হামালদিস্তার মধ্যে 1 চামচ মতো নিয়ে নিয়েছি ধনে, 1 চামচ মতো নিয়ে নিয়েছি জিরে, সাথে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো গোলমরিচ। তো সবগুলোকে একেবারে একটুখানি থেতো করে নেব আমি, কারণ থেতো করা মশলার গন্ধটা খুবই ভালো হয়। তো এইভাবে আমি থেতো করে আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি, আর যে কড়াইশুঁটিটা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ঝালটা যে যার নিজস্ব পছন্দ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি 1 চামচ মতো আদা গ্রেট করা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা করে নেওয়ার পরে আমি একটা এখানে বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে কড়াইশুঁটির পেস্টটা আছে সমস্ত পেস্টটা আমি এর মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আগে থেকে যে চিড়েটা ঝরঝরে করে একদম ভিজিয়ে ঝরঝরে করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি সিদ্ধ আলু, গাজর কুচি, ধনেপাতা কুচি আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আরও কিছু ভেজিসও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো প্রথমে আমি সিদ্ধ আলুটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি, যাতে করে বাইন্ডিংটা খুব ভালো আসে সেই হিসেবে। তো তার মধ্যে আমি দিয়ে দেব বাকি যে ভেজিসগুলো নিয়েছিলাম সেগুলোও সমস্ত একে একে আমি অ্যাড করে দেবো। প্রথমে আমি গাজরটা নিয়ে নেব, আর তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো যে থেতো করা মশলাটা ছিল সেটা, আর তার সাথে সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব ভরে ভরে 2 চামচ একদম তিল। তিলটা দিলে খাস্তা তো হয়, স্বাদটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর তার সাথে দিয়ে দেব আমচুর পাউডার, আর দিয়ে দেব একটু চাট মশলা, আর সাথেই দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো ও একটু 1 চিমটে মতো খাবার সোডা বা বেকিং পাউডার থাকলে দেবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন। তো এইভাবে আগে এই সমস্ত মশলাগুলোকে আমি প্রথমে মেখে নেব, তারপরে এর মধ্যে একটু ভালো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব একটু পাতিলেবুর রস, খুব সামান্য পরিমাণ দেবো, এতে মানে এই কাটলেটটা খুব চটপটি টেস্ট একটা আসবে। তো এটাও আপনারা স্ন্যাক্সে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা খেতে এতটাই সুন্দর যে কি বলবো, আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে নেবেন। তো এইভাবে আমি একটা শেপ দিলাম, আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো একটু পাতলাই শেপটা রাখবো যাতে ভাজতে ভিতর পর্যন্ত ভাজাটা খুব ভালোভাবে হয়, তো সেইভাবেই আমি এই শেপগুলোকে দিয়ে নেব একটু পাতলা পাতলাভাবে। তো এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন কতগুলো কাটলেট রেডি হয়ে গেছে। এবার আমি কড়াতে একটু তেল নিয়ে নেব, আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে আমি, যেহেতু আমার কড়াটা একটু ছোট, তো আমি এখানে 2 পিস করেই ভাজতে দেব। তো এটা প্রথমে একটা সাইড হালকা ভাজা হলেই আমি অপর সাইডটায় উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আমি এইটাকে আস্তে আস্তে দুটো পিঠই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে লাল লাল করে ভাজার পর আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো ভেজে নিয়েছি একইভাবে। তো অবশ্যই বাড়িতে একবার বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না যে এটা কেমন লাগলো আপনাদের। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধু ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
দেখুন কত সুন্দর এটা রেডি হয়ে গেছে, আর কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন দেখে। দেখা হবে অন্য একটা পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।